32টা গাড়ি পড়ছে এবং 7টা গাড়ি ভাঙচুর করছে। এই গাড়ি ঘোড়া নাই, এখন আমরা কি করে খাবো, কোথায় যাবো? ছেলেবান কেমবালে বাঁচাবো? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2024 সালের 24 জুলাইও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান চালায়। 17 থেকে 24 জুলাই সারা দেশে গ্রেপ্তার করা হয় প্রায় 4500 জনকে। সেদিন ঢাকাসহ 3 জেলায় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অন্যান্য জেলাতেও জেলা প্রশাসকদের নির্ধারিত কয়েক ঘণ্টা কারফিউ শিথিল থাকে। 5 দিন পর 24 জুলাই রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে বিটিআরসি, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সেদিন চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে 8 জনের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মত বিনিময় সভা করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। সরকারি অফিস ও ব্যাংক 4 ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আব্দুল আল মামুন বলেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জনমনের স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে। 9 দফা দাবি আদায়ে 25 জুলাই দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে সমন্বয়করা। শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে এদিন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, তারা বাংলাদেশের পরিস্থিতি নজরে রাখছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন বেসামরিক প্রশাসনের সহযোগিতায় দায়িত্ব পালন করবে। নিউজ ডেস্ক, 52 টিভি।